এটাতে কি বলছে ত্রিভুজ এবিসি এর বিসিসি এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ। আচ্ছা এবি বাক ভেক্টরকে এডি ও এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা ওই যে ওইখানে টাইপিংয়ে অনেক বেশি মিস্টেক করে ফেলছে, এরকম করলে তো হবে না। কি বলছে এটাতে বলছে এবি ভেক্টরকে বিই ও সিএফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। ওকে এবি ভেক্টরকে ডিই ও সিএফ না বিই এবং সিএফ, এবি ভেক্টরকে বিই এবং সিএফ, এটা হবে বিই এবং সিএফ। দ্যাট এবি ভেক্টরকে বিই ও সিএফ, এবি ভেক্টরকে বিই ও সিএফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, এটা বলছে। সো আমরা আগে হচ্ছে ত্রিভুজটা আঁকি, আমাদের বলছে যে এইভাবে করি, এখানে একই সুবিধা হবে। সো দেখো এটা হচ্ছে আমরা ত্রিভুজটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান, বুঝছো? সো এবিসি ত্রিভুজ লিখলাম হচ্ছে আমরা এ বি সি, এটার দিক দিবা এইটা এইদিকে, এটা এইদিকে, এইটা এইদিকে, ঠিক আছে? সো বিসি সি এ এবি, সো বিসি বাহুর মধ্যবিন্দু কি ভাইয়া ডি, ঠিক আছে? সো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সি এর বলছে ই। ওকে তারা যেভাবে বলছে এইভাবে বলতে হবে। দেখো বিসি এর পরে সি এ বলছে না, তার মানে আমাদের দিকে এইভাবে দিতে হবে। সি এ মানে হচ্ছে এইটা, সি এ মানে হচ্ছে সি টু এ, তার মানে সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে ই। সি এ বলছে মানে এইভাবে দিক দিতে হবে, ঠিক আছে? বিসি বলছে মানে এইভাবে। এরপরে দেখো এবি, এবি ঠিক আছে আমাদের দিক দেওয়া, এটাতে কি করব জাস্ট এটাতে হচ্ছে আমরা এটা তো হয় নাই বিসি সি এ এবি, তার মানে ওরা উপরে ভেক্টর সাইন দেয় না, তাইলে হচ্ছে এটা কাউন্ট করা লাগবে না। বিসি সি এ এবং এবি, বিসি সি এ এবি ওরা ডিরেক্ট বলে দিচ্ছে, এরকম বললে তো আর হবে না। আচ্ছা বুঝছি, ওরা ভেক্টর সাইন দেয় না, তো আমাদের মতো দিক দিতে পারবো, বুঝছো? আচ্ছা দিকটা আমরা পরে দিই, আগে এইভাবে একে ফেলি, দিকটা তোমরা পরে দিবা সবসময়, দিকটা বুঝে শুনে দেওয়া লাগে। এবি বাহুর মধ্যবিন্দু বলছে এফ, সো এটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। সো আমরা সহজ হবে এটার দিক এইদিকে দিব, এটা দেব এইদিকে, দুইটা নিচের দিকে এবং এটা দিব এইদিকে। সো এবার আমরা কি করবো, যে এ থেকে ডি যোগ করছি, বুঝতেছো? সো এটা হচ্ছে আমরা এইটা দিয়ে যোগ করি, এ থেকে ডি যোগ করলাম, এই যে এ থেকে ডি যোগ করছি, বুঝতেছো? ওকে এরপরে হচ্ছে আমরা কি করব, এই সি থেকে এফ যোগ করব, সি, হ্যাঁ ঠিক আছে। ওকে এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা বি থেকে ই যোগ করব। ওকে এইবারে দেখো হয়ে গেছে না, এরা পরস্পর এইখানে সেট করছে 3কে বন্ধেট, এটা মনে করো হচ্ছে আমাদের ও বিন্দু। যাই হোক, তার মানে সি থেকে এফ যোগ করছি, এটা হবে এইদিকে, বি থেকে ই যোগ করছি, এটা হবে এইদিকে, এ থেকে ডি যোগ করছি, এটা হবে এইদিকে, এডি আর কি, বুঝতেছো? এটা হচ্ছে দিক। সো এবি ভেক্টরকে বিই ও সিএফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। কোন ভেক্টরকে? এবি ভেক্টরকে। এবি, এই এবি কে হচ্ছে আমরা কোনটা বিই ও সিএফ, বিই ও সিএফ। আচ্ছা সব প্রথমে দেখো এবি ভেক্টর, এই এবি ভেক্টর, এই যে ত্রিভুজটা আছে এ বিই, দেখো ত্রিভুজ এ বিই হতে, এই এ বিই হতে তুমি কি পাবা? তুমি ভালো করে চিন্তা করো, ত্রিভুজ সূত্র, এই ভেক্টর এইদিকে, এই ভেক্টর এইদিকে, এই ভেক্টর এইদিকে, তার মানে হচ্ছে দেখো এই দুইটার দিক একই, এটা উল্টা, তার মানে এটা হচ্ছে যোগফল, বুঝতেছো? তার মানে আমরা বুঝলাম এবি প্লাস বিই, এবি প্লাস বি হচ্ছে তোমার কি ভাইয়া, এই এবি প্লাস বি, দেখো এখান থেকে দেখো আমাদের এই এবি প্লাস বি এটা সমান হবে এই, ঠিক আছে? তো আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারবো যে এবি প্লাস বি সমান হচ্ছে এ। সো একটা জিনিস দেখো, আমাদের এখানে জাস্ট এবি দরকার, আমরা এবি ভেক্টরটাকে ওইগুলা দিয়ে প্রকাশ করবো। সো এবি ইকুয়াল টু পাবো এই আছে এখানে, বিইটা মাইনাস হয়ে যাবে। তো তুমি যদি একটি বুদ্ধিমান হও, দেখো এইটা কি সম্পূর্ণ এসি এর অর্ধেক না, তার মানে এসি এই জায়গায় হচ্ছে আমরা হাফ এসি লিখতে পারবো এবং বি তার জায়গায় আছে, ঠিক আছে? আচ্ছা কারণ এবি ভেক্টরকে বিই আর সিএফ এর মাধ্যমে প্রকাশ করবো, সো অলরেডি আমরা এখানে বিই নিয়ে আসছি, বুঝছো? সো আমরা এটা পাইলাম একটা সমীকরণ এবি। এবারে দেখো আমরা কোনটা থেকে সিএফ পাবো, সিএফ কোনটায় আছে, এইটাই আছে সিএফ, এইটা আছে সিএফ। সো আমরা এই ত্রিভুজটা দিয়ে দেখি যে এ সি এফ হতে দেখি কি করা যায়, ঠিক আছে? আচ্ছা আজানটা হয়ে যাক।
চেয়ার কিনা যাইতে নি যে গরম রে এটা দিলে গরম হয়ে যায় বুঝছিস না আজান পরে জানালা টানালা খুলে দিবে নয়েজ একটু হইলেও সমস্যা নাই আপাতত জানাটা করিলাম ওকে সো দেখো এটা বুঝছি এবার আমরা কোন ত্রিভুজ থেকে দেখবো ভাইয়া এবার হচ্ছে আমরা এই ত্রিভুজ থেকে দেখবো ভালো করে চিন্তা করো আমাদের এবার সিএফ দরকার আমরা এটাতে কিন্তু সিএফ পেয়ে যাবো সো এটা থেকে দেখি হ্যাঁ সিএফ প্লাস এবিও পাবো চাইলে এই জন্য এটা থেকে দেখতেছি ওকে সো তুমি হচ্ছে দেখো ট্রাই করো এটা হচ্ছে আমরা কি করবো এখন আমরা হচ্ছে দেখো সো ত্রিভুজ এসিএফ হতে সো ভালো করে দেখো এটাতে কোন দিকে দেখো এইটা আসতেছে এই দিকে এসি এই দিকে সিএফ এই দিকে এবং এফটা উল্টা তার মানে আমাদের হবে এই এসি এবং সিএফ এর যোগফল হচ্ছে এফ এসি প্লাস সিএফ সমান হচ্ছে এফ বুঝা গেছে এই এসি প্লাস সিএফ সমান এফ এবার আমাদের দরকার কি ভাইয়া আমাদের দেখো এই যে বি যেটা আছে হ্যাঁ আচ্ছা বি তো ঠিক আছে বি পেয়ে গেছে আমাদের এসি দরকার এই এসি সমান এখানে সামথিং আনবো সো এসি কই থেকে পাবো এসি এখানে আসে না এই যে এসি আছে তার মানে এই এসি সমান আমরা পাবো দেখো এখানে এফ আছে অলরেডি এই সিএফটা মাইনাস সিএফ হয়ে গেল একটা জিনিস চিন্তা করো এই যে এসি যেটা এটা সমান আমরা পাইতেছি ভাইয়া ইজিলি এই এফ মানে কি এফ মানে এবি এর অর্ধেক তার মানে হাফ এবি বুঝতেছো এবং এই সিএফ মানে কি সিএফ এর জায়গায় সিএফ থাকো কজ আমাদের এখানে সিএফ থাকতে হবে ঠিক আছে এটা থাকলো এইটা চিন্তা করো লিখো অতএব এখন এইটাতে আসো অতএব এবি সমান ঠিক আছে এই যে এখানে হাফ এসি ছিল সো হাফ এসি এর জায়গায় এই যে এসি এর জায়গায় আমরা চাইলে এই সম্পূর্ণটা বসাইতে পারি ঠিক আছে সো এটাকে হচ্ছে আমরা এখানে লিখতেছি এসি এর জায়গায় আমরা বসাবো দেখো এই এসি এর জায়গায় বসাবো এইটা এসি সমান এইটা হাফ এবি মাইনাস সিএফ ঠিক আছে এটা বসাইলাম পরে মাইনাস সিএফ অলরেডি আছে এটা দিলাম বুঝছো আচ্ছা এসি মাইনাস বি ছিল এটা হ্যাঁ সরি আমরা তো এইটাতে বসাইতেছি না এসির জায়গায় এটা বসাইছি এবং পরবর্তীতে এখানে বিই আছে মাইনাস বিই আছে বুঝতেছো মাইনাস বিই এইবারে দেখো হাফে হবে 1/4 এবি হাফ দিয়ে সিএফ কে গুণ দিলে হবে হাফ সিএফ এবং এখানে মাইনাস বিই অলরেডি আছে বুঝতেছো তো এখানে এবি দেখো এবি আছে আমরা এখানে যদি 4 লসাগু নেই তাহলে এটা হবে তোমার অলরেডি শুধু এবি এখানে পরে এখানে হবে হচ্ছে তোমার 4 লসাগু নিছে না 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 তার মানে হবে 2CF এবং এটা হবে মাইনাস 4BE ঠিক আছে 4 লসাগু না তাইলে এখানে 1 আছে নিচে তো 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 দিয়ে b কে গুণ দিলে 4b এবার আর গুণন করলে পাবা 4ab ইজ ইকুয়াল টু দেখো এখানে আছে তোমার অলরেডি ab হ্যাঁ মাইনাস 2CF দেন হচ্ছে মাইনাস 4BE ঠিক আছে এইবারে দেখো এই 4ab আছে না অলরেডি আমরা এই abটাকে হচ্ছে মাইনাস করে নিয়ে আসলাম এবং এখানে আছে আমাদের মাইনাস 2CF ঠিক আছে এবং মাইনাস 4BE বুঝা গেছে আচ্ছা এইবারে এখানে দেখো এটা বেশি লম্বা হয়ে গেছে বাট এটা ইজি আছে এখান থেকে 3ab পাবা সো 3ab সমান তুমি লিখতে পারবা যেটা লিখতেছো আর কি সো 3ab সমান তুমি লিখো ওই যে মাইনাস 2CF
-2CF -4BE, ঠিক আছে, -4BE। আচ্ছা, সো এখান থেকে AB = আমরা পাবো, দেখো এই 3টা এবার হচ্ছে ওই পাশে চলে যাবে। তো এখানে -2CF এর নিচে যদি 3 যায় এটা হবে -2/3CF, ঠিক আছে। এই 3 যদি এটা নিচে যায় তাহলে হবে -4/3BE। সো এই যে আমরা AB ভেক্টরকে BE এবং CF, দেখো CF আর B এর মধ্যে প্রকাশ করে ফেলছি, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো, একদম ইজি না এটা, একদম ইজি, কিন্তু চাইলেই পারবা। একটু কঠিন আছে, এটা দেখতে কঠিন বাট আসলে ইজি, বুঝতেছো? আচ্ছা, সো এটা আমরা বুঝলাম, এটা ক্লিয়ার হইছো? ওকে, এটা যদি ক্লিয়ার হও তাহলে এটা ভাই কেমনে মুছবো? এবার তো ঘুরে ফিরে ওইভাবে মুছা লাগে। ওকে, না। ওকে, সো এবারে আসো গ নাম্বারে, বুঝছো? গ নাম্বারে কি বলছে আমাদের চিত্র থাকুক, সরি খ নাম্বারে বলছে দেখো প্রমাণ করো যে ADBECF = 0। তুমি প্রমাণ করবা এই AD দেন হচ্ছে BE আর CF সমান হচ্ছে 0। সো এটা একদম ইজিলি প্রমাণ করতে পারবা ভাই, হচ্ছে একবার দেখাই তোমাদেরকে। আচ্ছা, ওকে, তুমি কি প্রমাণ করবা ভাইয়া? তুমি হচ্ছে এখানে প্রমাণ করবা যে সেটা হচ্ছে মধ্যমাগুলার যোগফল। দেখো মধ্যমাগুলার যোগফল হচ্ছে তোমার 0, ঠিক আছে। সো এটা একদম ইজি, এটা বুঝতে হবে। দেখো ভালো করে দেখো কি প্রমাণ করবা, মধ্যমা ADCFBE এই তিনটার যোগফল হচ্ছে 0। সো এটা একদম ইজি যদি তুমি বুঝতে পারো। কেমনে? দেখো প্রথমে এই যে তিনটা ত্রিভুজ আছে না, এগুলা দিয়ে দেখবা। এই যে প্রথমে ADB ত্রিভুজ আছে, দেখবা ত্রিভুজ ADB হতে, ঠিক আছে। তো দেখো আমার এখানে AD + BECF আছে, এটা একটু চিন্তা করিও। সো এটা থেকে আমরা কি লিখতে পারবো, ভালো করে চিন্তা করিও, এই জিনিসটা চিন্তা করিও। সো ADর দিক এই দিকে, বুঝতেছো? BDর দিক এই দিকে, ABর দিক এই দিকে। সো আমরা যদি এটাকে ভালোভাবে দেখে শুনে লিখতে চাই তাহলে দেখো এটা লিখলে হচ্ছে AB এই দিকে, BD এই দিকে, AD এই দিকে। তার মানে এটা হবে AB + BD = AD, AB + BD = AD, বুঝতেছো? যেটার দিক উল্টা এটা হবে অন্যগুলার যোগফল। সো আমরা এটাকে লিখতে পারবো AB + BD = হচ্ছে AD, বুঝা গেছে? সো আমাদের এইখানে কি থাকবে, এখানে শুধু AD থাকবে এক পাশে, ঠিক আছে। সো আমরা এক পাশে AD থাকবে শুধু, হইছে? হ্যাঁ, ওকে। সো দেখো এবার AD = আমরা কি পাইতেছি এক্স্যাক্টলি, এখানে AB এর জায়গায় AB আছে, এই যে BD বেচারা আছে, এই BD কি ভাইয়া? BD হচ্ছে BC এর অর্ধেক, জাস্ট BD এর জায়গায় হচ্ছে আমরা হাফ BC লিখবো, ঠিক আছে। সো আবার যাবা, এটা মনে করো হচ্ছে আমাদের সমীকরণ 1। দেখতেছো ইজি না ব্যাপারগুলা? এইভাবেই শিখবা আর কি। সো এখানে যা পড়াইতেছি এর বাইরে একটা কোয়েশ্চেনও আসবে না, জীবনও আসবে না। সো দেখবা ভাইয়া যেগুলা পড়াইছি ঘুরে ফিরে ওইগুলাই সিকিউতে পাবা, সিকিউ একটাও করে দেওয়া লাগবে না। এই দুইটাতে বাকি যে ইউনিট ছিল সব চলে আসতেছে, বুঝতেছো? আচ্ছা, সো এখানে আমরা কি পাইলাম? AD = AB + হাফ BC, এটা পাইলাম না? আচ্ছা, এইবারে দেখবা হচ্ছে আমরা এই ত্রিভুজ দেখছি না, এবার হচ্ছে আমরা এই ত্রিভুজ দেখবো। কোনটা আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে BE, এরপরে BE দরকার। BE কই আছে? এখানে BE আছে। তো আমরা এই ত্রিভুজটা দেখি ABE। তো ত্রিভুজ ABE হতে, তো দেখো ত্রিভুজ ABE হতে আমরা কি পাবো? ABE হতে ভালো করে চিন্তা করো, দেখো এটা AB এই দিকে, BE এই দিকে এবং AE উল্টা। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো AB প্লাস এই যে AB + BE = A, AB + BE = A। এগুলা কিন্তু মানে যুগের ত্রিভুজ বিধি, ঠিক আছে, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি। সো এখান থেকে আমাদের দরকার শুধু এখানে থাকবে BE, এই পাশে কে থাকবে? এই পাশে থাকবে শুধু BE, বাকি সব ওই পাশে চলে যাবে। সো এখানে AE এই দিকে আসলো, ABটা হচ্ছে -AB হয়ে আসবে, বুঝা গেছে? সো এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের BE = আমরা কি পাইতেছি ভাইয়া? BE = পাইতেছি A - AB। সো এই কি? এই হচ্ছে আমাদের AC এর অর্ধেক, এই সম্পূর্ণ AC এর অর্ধেক না এই, তার মানে এই এর জায়গায় হচ্ছে আমরা হাফ AC লিখতে পারবো, ঠিক আছে। এটা লিখলাম এবং এখানে -AB আছে, -AB এর জায়গায়
এবি লিখলাম, ঠিক আছে। সো তুমি পূর্ণাঙ্গ বাহুতে রূপান্তর করবে, এই যে এটা এসি এর অর্ধেক না, সো এখানে এসির মাধ্যমে এটাকে রূপান্তর করবা ডিরেক্ট। সো এইবারে আমার কি দরকার, এইবার হচ্ছে সিএফ। সিএফ কোথায় আছে, সিএফ আছে এইখানে। সো আমরা এ সি এফ থেকে দেখি, এটা মনে করো সমীকরণ 2। সো ত্রিভুজ এ সি এফ হতে, ত্রিভুজ এ সি এফ হতে, দেখো এ সি এফ হতে, সো এটা চিন্তা করো কেমনে কি হয়েছে, কেমনে কি হয়েছে। এই যে এসি এই দিকে আসতেছে, সিএফ এই দিকে যাইতেছে, তার মানে এসি প্লাস সিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ, ঠিক আছে। এসি যেই দুইটার দিক একদিকে, ওই দুইটাকে এক পাশে লিখবা এসি প্লাস সিএফ, ঠিক আছে, এবং অপর পাশে লিখবা যেটার দিক উল্টা দিকে, এই যে এফ ইজ ইকুয়াল টু এফ, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এই পাশে থাকবে শুধু সিএফ, বাকি সব ওই পাশে চলে যাবে। সো এখানে আছে এফ, এই যে এসিটা হচ্ছে মাইনাস এসি হয়ে যাবে। সো একটু ভালো করে যদি লিখি, দেখো এফ যেটা আছে, এই এফ কে আমরা হাফ এবি লিখতে পারবো। সো হাফ এবি লিখতেছি, ঠিক আছে, এবং এসিটা হচ্ছে মাইনাস এসি হয়ে গেল। এইবার এইটা মনে করো সমীকরণ 3। এইবার যদি আমরা সমীকরণ 3টা যোগ করে দেই, 1 2 3 হচ্ছে, আমরা যদি যোগ করে দেই তাহলেই মিলে যাবে। দেখো প্রথম সমীকরণে আছে আমাদের এডি, এডি এই পাশে আছে এডি, ঠিক আছে, প্লাস দ্বিতীয় সমীকরণের বাম পাশে আছে হচ্ছে বিই, বিই, ঠিক আছে। তৃতীয় সমীকরণের বাম পাশে আছে সিএফ। ওকে, এবার ডান পাশ যোগ করো, এটার ডান পাশে আছে দেখো এবি প্লাস হাফ বিসি, বায়া লিখলাম এখানে এবি প্লাস হাফ বিসি, ঠিক আছে, এবি প্লাস হাফ বিসি। এরপরে আছে দেখো, সরি, হাফ এসি মাইনাস হাফ এবি, সো হাফ এসি মাইনাস শুধু এবি আর কি এটা। এরপরে দেখো এটাতে কি আছে, হাফ এবি মাইনাস এসি, হাফ এবি মাইনাস এসি, ঠিক আছে। সো একবার ভালো করে চিন্তা করো, এই যে প্লাস এবি মাইনাস এবি কাটা, সো এখানে আমরা কি পাইতেছি, এখানে পাইতেছি হাফ বিসি, এবং এখানে আরেকটা আছে হাফ এসি, মেবি হাফ এসি, হাফ এসি। আমাদের হচ্ছে এই সিএফ এরটা এই ত্রিভুজ থেকে ধরা উচিত ছিল, ঠিক আছে, কারণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো, হ্যাঁ একটা জিনিস আছে, সেটা হচ্ছে না হয়েছে, তো আমরা কোনো ভুল টুল করতেছি না, তো এবি এবি কাটা গেছে, এখানে হাফ বিসি আছে, হাফ এসি আছে, আবার হাফ এবিও আছে, হাফ এবি বিসি এবি, ঠিক আছে। আচ্ছা, 0 প্রমাণ করবো, আচ্ছা দেখি, হাফ এসি মাইনাস এবি, ও আচ্ছা, এখানে তো ঠিক আছে, কোনো কিছু ভুল নাই। দেখো এই যে হাফ এসি আর এসি, এই যে হাফ এসি আর এসির যদি বিয়োগ করো, দেখো হাফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি আসবে ভাইয়া, মাইনাস হাফ না, অবভিয়াসলি এই বিয়োগটা তো জানো, তাহলে হাফ এসি থেকে এসি বিয়োগ দিলে আসবে তোমার হচ্ছে আনসার আসবে কত, মাইনাস হাফ এসি। আচ্ছা, সো এখানে দেখো হাফ বিসি আছে, এবং এর পাশে হচ্ছে আমি হাফ এবিটাকে লিখলাম, হাফ এবিটাকে লিখলাম, আর এখানে হাফ এসি থেকে এসি বিয়োগ দিলে থাকবে হাফ এসি, ঠিক আছে, ওই যে ওইটাই হচ্ছে আমি খেয়াল করে নিই। সেখান থেকে যদি হাফ কমন নাও, তাহলে তুমি পাবা বিসি প্লাস এবি, ঠিক আছে, এবং ওই পাশে তোমার অলরেডি মাইনাস হাফ এসি তো আছেই, বুঝতেছো। এবার একটা জিনিস দেখো, হাফ বিসি প্লাস এবি, এই যে বিসি প্লাস এবি, এবি বা হচ্ছে মনে করো এবি প্লাস বিসি, একই কথা তো, বিসি প্লাস এবি আর এবি প্লাস বিসি একই কথা। সো এবি প্লাস বিসি, এবি দিকে বিসি দিকে, তাহলে এবি প্লাস বিসি যেটা আমরা এসি লিখতে পারবো, এসিটা বিপরীত দিকে, ঠিক আছে। সো এই বিসি প্লাস এবির জায়গায় হচ্ছে আমরা এসি লিখতে পারবো, এবং এখানে অলরেডি হাফ এসি আছে, তার মানে কি ভাইয়া, তার মানে এই দুইটা কাটা, এই দুইটা কাটা মানে হচ্ছে 0। সো আমরা অলরেডি পেয়ে গেছি এডি প্লাস বিই প্লাস সিএফ মধ্যমাত্র এর যোগফল হচ্ছে 0, এটা হচ্ছে আনসার, এবং এটাকে এইভাবে প্রমাণ করতে হয়। আশা করি বুঝতে পারছো, কোনো কিছুই করি নাই, 3টা ত্রিভুজ দিয়ে জাস্ট দেখছি, দেখে হচ্ছে 3টা সমীকরণ বের করে যোগ করে ফেলছি। তো 3টা এমনভাবে করছি যাতে আমাদের এডি বিই সিএফ, দেখো প্রথম সমীকরণে এডি এইদিকে আছে, পরেরটাতে বিই বাম পাশে আছে, পরেরটাতে সিএফ বাম পাশে আছে, এইভাবে আমাদের হচ্ছে ম্যাথের যে এইভাবে গেছে রুলসটা ফলো করে জাস্ট আগাইছে, আর কোনো কিছু না। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই এই বিন্দুগামী হবে। এইটা জিনিস দেখে,
কি বলতে চাইতেছে, কি বলতে চাইতেছে? এফ আর ই কোথায় মনে আছে তো তোমাদের? এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা এফ এবং এটা হচ্ছে ই। বলছে তুমি দেখাইবা এই যে এফ বিন্দু থেকে যদি বিসি এর সমান তাহলে একটা সরলরেখা আঁকো, এটা ই বিন্দুগামী হবে আর কি, মানে ই বিন্দুগামী হবে, এই যে এতটুকু হবে, ই বিন্দু পর্যন্ত যাবে, বুঝতেছো? এটা যদি সরলরেখা আঁকো। সো তোমার এটার প্রমাণের জন্য সবচেয়ে সহজ উপায়, আমরা হচ্ছে আগেরটা যেইভাবে করছিলাম, ওই যে যেইভাবে প্রমাণ করি, এই হচ্ছে বিসি এর সমান্তরাল বা এই যে এফই হচ্ছে বিসি এর অর্ধেক, এরকম একটা জিনিস প্রমাণ করি না। সো তুমি ওইটাই প্রমাণ করবা। এই গ নাম্বারে কি করবা? তুমি গ নাম্বারে ওই যেটা শিখছি উদাহরণ 3 যেটা, ওইটাই প্রমাণ করবা। তুমি উদাহরণ 3 প্রমাণ করবা। 3 প্রমাণ করে শুধু উদাহরণ 3 এ প্রমাণ করা লাগতো যে হচ্ছে এফ সমান হাফ বিসি, ওইটা প্রমাণ করা লাগবে না। বলছে না এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই এই বিন্দুগামী হবে। তো তুমি প্রমাণ করবা এই যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত, আমি এফই মনে করো যোগ করলাম, আমি এবার জাস্ট উল্টাভাবে প্রমাণ করে ফেলবো এই এফই এবং এফই বিসি এর সমান্তরাল, এফই সমান্তরাল বিসি। তো এটা প্রমাণ করার জন্য তুমি ইজিলি যেভাবে প্রমাণ করো আর কি, উদাহরণ 3 যেভাবে প্রমাণ করে তোমার হচ্ছে আমরা পাই না, আমরা এখানে গিয়ে পাই যে এফই সমান হাফ বিসি, এফই সমান যখন হচ্ছে আমরা হাফ বিসি পাবো উদাহরণ 3 এর মতো প্রমাণ করে, ঠিক আছে? এরপরে আমরা লিখে ফেলবো যেহেতু এই দুইটা সমান, তার মানে এইগুলো হচ্ছে দ্বারক রেখা, এই দ্বারক রেখাগুলো হচ্ছে এদের দ্বারক রেখা একই অথবা সমান্তরাল, একই অথবা সমান্তরাল। কিন্তু আমরা দেখতেছি এই এফই এবং বিসি একই রেখা নাই, তার মানে অবশ্যই এরা সমান্তরাল হবে, ঠিক আছে? তো আমরা দেখাই দিলাম এফই এবং বিসি সমান্তরাল। তো এফই আর বিসি যদি সমান্তরাল দেখাই দিই, তার মানে এখানে যেটা বলছে এফ দিয়ে যদি একটা সমান্তরাল রেখা কি, অবশ্যই এটা ই বিন্দুগামী হবে, কারণ এফই এবং বিসি সমান্তরাল দেখাই দিছি, ঠিক আছে? বুঝছো? সো এটা পারবা আই থিঙ্ক।